হ্যালো এভরিওয়ান। আমি একটা বিষয় নোটিস করেছি, সেই বিষয়টা শেয়ার করতে চাইছি। এটা সবার আলাদা আলাদা মতামত থাকতে পারে, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হয়তো এর পিছনের যে কারণটা সেটা হয়তো আমার জানা নেই, সেই জন্য হয়তো এরকম হয়। তো এখন বুঝতে পারবেন যে কী বিষয়ে বলছি। যখন ভারতে কোনো বিদেশ থেকে কোনো ডেলিগেশন আসে, বিশেষ করে সেই দেশের প্রেসিডেন্ট হোক বা প্রাইম মিনিস্টার হোক, তাদেরকে ভারত সবসময় ওয়েলকাম জানায় নাচ গানের মাধ্যমে। সেই এয়ারপোর্ট থেকেই দেখা যায় এই বিষয়টা। কিন্তু যখন অন্যান্য দেশ যেমন রাশিয়া হোক, ফ্রান্স হোক, এই সমস্ত বড় বড় পাওয়ারফুল যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু এরকম করে না। তারা তাদের ক্ষমতা দেখায় সবসময়। যেমন তাদের অস্ত্রশস্ত্র হোক বা মিসাইলস হোক বা বিভিন্ন আর্মির যে ট্রুপ যেগুলো আছে, সেগুলোকে দিয়ে সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করে। তো কী জন্য? তাদের যে পাওয়ারটাকে, সেই পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু ভারত কোথাও যেন একটু তার সফটনেস, একটা সফট কর্নার, একটা যে আমরা খুব কাইন্ড, এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। এর জন্য বিভিন্ন দেশের কাছে যে মেসেজটা যায় যে ভারত হয়তো উইক, তো এই যে মেসেজটা যায়, এই মেসেজটার মাধ্যমে আরেকটা জিনিসও প্রমাণ হয় যে ভারত হয়তো পাল্টা আক্রমণ করতে পারে না, বা ভারত হয়তো তার দুর্বলতাটাকে কোনোভাবে লুকানোর চেষ্টা করে। আবার এই জিনিসটা আমার পার্সোনালি মনে হয়েছে যে বিদেশিদের কাছে আমাদের এই যে কালচার, সেটাকে রিপ্রেজেন্ট করা অনেকটা এরকম হয় যেন তাদের ভ্যালিডেশন চাইছি, যে আপনারা বলুন কেমন লাগলো, ঠিক আছে, সত্যি কি আমাদের এই কালচারটা সুন্দর, এরকম টাইপের একটা কেমন ফিল হয়। তো আমি ভুল হতে পারি, এর পিছনে হয়তো অন্যান্য কারণও থাকতে পারে। বরাবর আমি দেখে এসেছি যে এই জিনিসটা হয়ে আসছে। তো জানি না কেন ভারতও এরকম করা উচিত। ভারতেরও আমাদের যে পাওয়ার আছে, সেই পাওয়ারগুলোকে রিপ্রেজেন্ট করা উচিত। যে বিদেশে একটা, যখন এটা তো ব্রডকাস্ট হচ্ছে না, তো বিদেশিরাও কিন্তু যখন দেখছে, তখন তাদের কাছে অন্যরকম একটা মেসেজ যাবে যে ভারত তার যে দুর্বলতার, সেটাকে দেখাচ্ছে না। যে নাচ গানের মাধ্যমে যে ভারত উইক হয়ে যাচ্ছে, এই জিনিসটা না, এটা অনেক ভালো একটা জিনিস। কিন্তু বলতে চাইছি যে ওই যে প্রেজেন্টেশনটা, আমার মনে হয় ওই জায়গাটা ঠিক না। সেই জায়গাটা অন্য কোথাও আমরা দেখাতে পারি, সেটা তার জন্য বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে। কিন্তু ওই জায়গাতে আমার মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন আবারও বলছি, সেখানে হয়তো পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করা উচিত, যে আমরা কতটা পাওয়ারফুল, আমরা কি করতে পারি, আমাদের যে ক্যাপাবিলিটি, সেই জিনিসটা ওখানে রিপ্রেজেন্ট করা উচিত। তো একটা বড় একটা মেসেজ যায় পৃথিবীর কাছে। ভারত এইখানেই কোথাও একটা, যেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট করা, এই জিনিসটাই কোথাও একটু পিছিয়ে আছে, যেটা অন্যান্য দেশরা বুক ফুলিয়ে করে, ঠিক আছে, যে আমরা সত্যি পাওয়ারফুল, একটা মুখে বলা, তারপরে ভিতরে ভিতরে তুমি রেডি হও সেই জিনিসটা, কিন্তু সেটাকে বড় করে করো। যে অ্যাডভার্টাইজমেন্ট করাটা কিন্তু অনেকটা দরকার, আমার এটা মনে হয়েছে।